ময়নাগুড়ি একটি ডুয়ার্সের প্রবেশদ্বার, তাই আমরা ময়নাগুড়ি থেকেই যাত্রা শুরু করলাম। আমরা ময়নাগুড়ির দুর্গাবাড়ি মোড় থেকে যাত্রা শুরু করে আমরা যাচ্ছি রামসাই মেদলা টাওয়ারে বন্যপ্রাণী দর্শন করতে। আমরা এখন ময়নাগুড়ি বাজার ক্রস করছি, আমরা শহরের উপর দিয়ে যাচ্ছি। এরপরেই আমরা জর্দা নদী পার করছি, জর্দা সেতুর উপরেই আমরা এখন চলছে গাড়ি আমাদের। এরপরেই আমরা চলে যাব হাসপাতাল রোডে। এই যে সোজা ধূপগুড়ি আর বাদিকে হাসপাতাল রোড, আমরা হাসপাতাল রোড ধরেই আমরা রামসাইয়ের দিকে রওনা দিলাম। এই যে হাসপাতাল ক্রস করছি আমরা, তারপরে আমরা সোজা চলে যাব একদম এই যে রাস্তা দেখছেন, এই রাস্তায় নিয়ে যাবে আমাদেরকে রামসাই। আমরা পার করছি আমগুড়ি বাজার। এই আমগুড়ি বাজার পার করার পরেই আমরা সামনে পেয়ে যাব একটি বাজার, সেটা হচ্ছে পানবাড়ি বাজার। এবার যে বাজারটি আমরা পার করছি এটা হচ্ছে পানবাড়ি বাজার। যেহেতু আমরা বন্যপ্রাণী নিয়ে কাজ করি, বন দপ্তরের সাথে আমরা বিভিন্ন সময় বন্যপ্রাণ উদ্ধারে আমরা তাদের সহযোগিতা করি এবং তাদেরকে উদ্ধার করে আমরা নিরাপদ জায়গায় তাদের ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু তারা ভিতরে কেমন আছে তাদের খোঁজখবর নেব না, এটা তা কখনো হয়। তাই আমরা তাদের খোঁজখবর নিতে আমরা ছুটছি রামসাই। আমরা এখন রামসাই বাজার পার করছি। আমরা পৌঁছে গেলাম রামসাই যে টিকিট কাউন্টার, যে মেন গেট, এই ডান দিকে হচ্ছে এটা টিকিট কাউন্টার। সামনেই আমরা দেখবো একটা গেট, যে গেট দিয়ে যে ভিআইপিরা যাওয়া আসা করে। আর ট্যুরিস্টদের জন্য যে বাঁদিকে রাস্তা, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে মেদলা টাওয়ারে। আমরা এখন কালীপুরের খুব কাছাকাছি চলে আসছি। এই যে কালীপুর দেখছেন, এখানে কালীপুর বনবাংলো, এখানেই আমাদের গাড়িটা পার্কিং হবে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যেই যে ট্যুরিস্টরা আসেন এখানে গাড়ি পার্কিং করেন এবং এখান থেকে মোষের গাড়ি করে মেদলা টাওয়ারে গিয়ে বন্যপ্রাণী দর্শন করেন। কিন্তু আমরা মোষের গাড়িতে যাব না, আমরা হেঁটে হেঁটেই সেই মেদলা টাওয়ারে যাব। আমরা পিপিএস থেকে আজকে বন্যপ্রাণীর খোঁজ খবর নিতে ছুটলাম মেদলা টাওয়ারের দিকে। এখানে একটা ট্যুরিস্ট আমরা লক্ষ্য করছি মোষের গাড়ি করে যাচ্ছে। তবে আমরা যা দেখব আপনাদেরকেও দেখাবো, আপনারা দেখুন, ভিডিওর মাধ্যমে আপনারা সব দেখতে পাবেন আমরা কি কি আজকে বন্যপ্রাণী দর্শন করলাম। আমাদের মেম্বাররা বাইনোকুলার দিয়ে বন্যপ্রাণী দর্শন করছে, কেউ ছবি তোলার চেষ্টা করছে। এই তো যাদের সন্ধানে আসা তাদের দর্শন আমরা পেয়েছি। এই আমরা লক্ষ্য করছি দুটো রাইনো এখানে এবং ইন্ডিয়ান গৌড়, এবং মাঠের মধ্যে বেশ কিছু ময়ূর আমরা লক্ষ্য করলাম। এখানে একটি বাইসন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই যেখানে লবণ দেওয়া হয় এদের খাওয়ার জন্য, সেই জায়গায় যাচ্ছে। আমি এখন একটু ওয়াচ টাওয়ারের উপরে উঠব, এখান থেকে আমি দেখব। অপূর্ব অপূর্ব, দেখুন মাঠে কি সুন্দর একটি ময়ূর নাচছে। অনেক ময়ূর মাঠের মধ্যে ঘোরাফেরা করছে। ময়ূর এবং ময়ূরী, যেটা পেখম তুলে নাচে সেটা কিন্তু ময়ূর, আর ময়ূরীর কিন্তু পাখনা হয় না। অনেকেই এই ধারণাটা কিন্তু অনেকেই ভুল যে ময়ূরী নাচে, অ্যাকচুয়ালি কিন্তু ময়ূর নাচে, ময়ূরী নাচে না। এই যে পেখম তুলে নাচছে এটা কিন্তু ময়ূর। তার সামনে লক্ষ্য করলে দেখা যায় যে ময়ূরী খুঁটে খুঁটে খাচ্ছে, আর ময়ূর যে পেখম তুলে নাচছে তাকে আকৃষ্ট করার জন্য তার সামনে কিন্তু পেখম তুলে নাচছে। ওই যে এগিয়ে যাচ্ছে ময়ূরের দিকে, এই যে ময়ূর পেখম তুলে নাচছে এবং ময়ূরীকে আকৃষ্ট করার জন্য তার সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে দেখুন, ও দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব। এই রূপ কার না ভালো লাগে, তাই তো পিপিএস এই বন্যপ্রাণীদের ভালোবাসে। তাই যে কোনো বন্যপ্রাণীর বিপদের কথা শুনলে পিপিএস থাকতে পারে না, ছুটে যায় তাকে উদ্ধার করার জন্য। নদীর মধ্যে একদল হাতি
তার মধ্যে ছোট ছোট বাচ্চা আমরা লক্ষ্য করছি। সেই বাচ্চাগুলোকে ওরা খুব সুন্দরভাবে যত্ন করে, কিন্তু দেখুন যাতে বাচ্চার কোনো সমস্যা না হয় তাই চারিদিকে ওদেরকে ঘিরে রেখেছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে নিচের দিকে খুব ছোট ছোট বাচ্চাও তাদের মধ্যে রয়েছে। বাহ, খুব সুন্দর দৃশ্য। এবার আবার ফিরে আসলাম কালীপুরে। সেই কালীপুরে আমরা একটু আদিবাসী নৃত্য দেখব। এখানে আদিবাসী নৃত্য হচ্ছে। এই আদিবাসী নৃত্যর সাথে আমরা একটু মনোরঞ্জন নাচ গান করব। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের আবার সেই ডুয়ার্সের প্রবেশদ্বার ময়নাগুড়ি। আমরা দেখছি আদিবাসী নৃত্য। রাত হয়েছে, তাই এখন এখানে থাকা নিরাপদ নয়, তাই আমরা বেরিয়ে যাচ্ছি দ্রুত। এই জঙ্গল থেকে বেরিয়ে আমরা মেন রাস্তা ধরে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল, আমাদের ডুয়ার্সের প্রবেশদ্বার ময়নাগুড়ি।